কেন আমাকে এরকম অসহায় করে দিলেন? অসহায়ত্বের জীবন যাপন করতে হচ্ছে আমাকে। আমার পরিবারের দায়িত্ব কে নিবে? আমার বাবার 10,000 টাকার প্রতি মাসে ওষুধ লাগে। আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাই চাকরি চলে গেছে, কেন আমরা আজকে এই অসহায় জীবন, এই প্রশ্নের উত্তর আপনাদেরকে এই জাতি, এই বাংলাদেশের জমিনে দিয়ে যেতে হবে। যে বাইতুল মালের সংগঠন দিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, এই বাইতুল মালের সংগঠন আমরা চিরতরে আমরা এখান থেকে উৎখাত চাই। বাইতুল মালের সংগঠন আমরা এখান থেকে বয়কট চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হতে অবৈধভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে ও চাকরি পুনর্বহাল করার দাবিতে পটিয়ার সুবনদণ্ডী ইউনিয়নে মানববন্ধন করেছে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। 12 ডিসেম্বর শুক্রবার সকাল 9টায় সুবনদণ্ডী ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ ও চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাদাত হোসেন বাবু, জাহাদুল ইসলাম রাসেল, মোহাম্মদ সাইদ, আরমান খান, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আলমগীর, কাজী হেলাল, মোহাম্মদ আনিস, মোহাম্মদ নাইম, সরওয়াত হোসেন রিয়াদ, সরওয়ার কামাল ও মোহাম্মদ ইলিয়াস। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী ছিল অত্যন্ত দক্ষ, সুদক্ষ এবং যোগ্য। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আইবিএ থেকে সকল ধরনের উন্নত এবং কোর্স করেছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ডিপ্লোমা সহ সকল ধরনের প্রফেশনাল পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। প্রতিষ্ঠানের সকল আইন কানুন যথাযথ পরিপালন করে আমরা চাকরিতে স্থায়ী হয়েছি, প্রমোশন পেয়েছি, দীর্ঘদিন যাবৎ ব্যাংকে সার্ভিস দিয়েছি। এই ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। এই ব্যাংকের সাথে আমাদের অস্তিত্ব, আমাদের আত্মা জড়িত। আমরা একটা চাকরিতে আবেদন করব, একটা নতুন চাকরিতে যোগদান করব, এরকম একটা অবস্থা আমাদের নেই। আমরা যে একটা নতুন করে কোনো একটা কিছু শুরু করব, আমাদের সবার এখানে পরিবার আছে, সবাই 2 বাচ্চার বাপ, 1 বাচ্চার বাপ, সবার উপর তার ফ্যামিলির দায়িত্ব, তার ছোট ভাই বোনদের দায়িত্ব, তার বিবাহিত বোনের ফ্যামিলির দায়িত্ব, তার অসুস্থ মা বাবার দায়িত্ব। এখানে সবাই জীবনের একটা সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে গেছে। যে সংগ্রামে সে মাসভর যুদ্ধ করছে, মাস শেষে তার ফ্যামিলিকে, তার বউ বাচ্চার জন্য, তার মা বাবার জন্য সাপোর্ট দেওয়ার জন্য সে তার পুরো মাসের যে সংগ্রাম, যে অর্থ অর্জন সে ব্যয় করছে। এখানে চট্টগ্রামে বিএমডিউ ট্র্যাজেডি হয়েছে, যখন ফেনীতে বন্যা হয়েছে, যখন বাংলাদেশে বড় বড় ট্র্যাজেডি হয়েছে, এই ব্যাংকাররা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে সহায়তা করেছে। আমাদের চাকরির উপর শুধু আমাদের পরিবার নির্ভর নয়। আপনারা মনে করছেন শুধু আমাদের পরিবার নির্ভর? এই টাকার উপর আমার পাড়া মহল্লা নির্ভর, আমার আত্মীয় স্বজন নির্ভর, আমার গ্রাম নির্ভর, আমার ইউনিয়ন নির্ভর, আমার দেশ নির্ভর। আমি এবং আমাদের মাজলুম ভাইয়েরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমাদের চাকরি, আমাদের অধিকার, আমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আপনারা অনেকেই জানেন, আমরা দক্ষতার সাথে, সততার সাথে এই ব্যাংকে 2017 সালের পর থেকে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর চাকরি করেছি। প্রত্যেকটা দিন ব্যাংক থেকে বের হয়েছি এক একটা টাকার হিসাব দিয়ে। এই ব্যাংক থেকে যারা লুট করেছে, লুটেরাদের সহযোগী রয়েছে, তারা সকলে এখনো বহাল তবিয়তে আছে। কিন্তু আমাদের অন্যায়ভাবে অবিচার করে আমাদেরকে ছাঁটাই করেছে। আমরা এই ছাঁটাইয়ের তীব্র নিন্দা জানাই। আমরা কোনো চুরি করিনি, আমরা অন্যায় করিনি। আমাদের জেনুইন সার্টিফিকেট আছে, পদে পদে আমাদেরকে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদেরকে চাকরিতে নেওয়া হয়েছিল। আজকে তারা বলে আমরা নাকি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করি। আজকে তারা বলে আমাদের নাকি বাইরে হয়নি। আজকে তারা বলে আমরা নাকি সিবি দিয়ে চাকরি পেয়েছি। ভাই, সিবি দিয়ে তো চাকরি নিয়েছি, জেনুইন সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছি। তাদের অনেক ভাই 20 বছর 30 বছর জাল সার্টিফিকেট নিয়ে 2 লক্ষ টাকার বেতনে কোটি কোটি টাকার হাউস লোন নিয়ে কোনো চাকরিতে বহাল তবিয়তে আছে। তারা তাদের বিচার করে না, তারা জাল সার্টিফিকেট
দুর্নীতির বিচার করে না, তারা অন্যায়ের বিচার করে না, তারা চোরের বিচার করে না। আমাদেরকে বিনা অপরাধে আমাদেরকে এমন দুষ্টতা কটু কথা দেখিয়ে চাটাই করেছে। এখানে যারা দাঁড়িয়েছি আমরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী, গ্রাজুয়েশন করা, কমপ্লিট করা ছাত্র। আমরা আজকে টাকার কথা ছিল ব্যাংকে, আমরা আমাদের যোগ্যতা এবং মেধার শ্রম দিয়ে আজকে এই ব্যাংকে আমরা এগিয়ে নিয়ে গেছি উদ্যম গতিতে। ব্যাংকের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে সার্ভিস দিয়েছি, জনগণের মনোমুগ্ধকর হয়ে উঠেছি। আজকে আমাদের রিজিক কেড়ে নিয়ে আজকে আমাদেরকে রাস্তার মধ্যে দাঁড় করাই দিয়েছে। আমি চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। আমার মেধা তালিকায় আমি আমার যোগ্যতা দিয়ে 162 নম্বর স্থানের যোগ্যতার মেধা তালিকা দিয়ে আমি অর্থনীতি বিভাগে স্থান অধিকার করে নিয়েছি। কেন আজকে আমার 4টা সার্টিফিকেট নষ্ট করে দিয়েছেন আপনারা? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যে ব্রাঞ্চে গিয়েছি কম্পিউটারের সবাইকে এক্সেলের কাজ হাতে ধরাই শিখেছি ভাই, কি আজকে কেন আমাকে এরকম অসহায় করে দিলেন? অসহায়ত্বের জীবন যাপন করতে হচ্ছে আমাকে। আমার পরিবারের দায়িত্ব কে নিবে? আমার বাবার 10,000 টাকার প্রতি মাসে ওষুধ লাগে, আজকে আমার এই দায়িত্ব কে নিবে? আমার 4টা সার্টিফিকেট কেন নষ্ট করে দিলেন আপনারা? আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন রাখতে চাই, আজকে আমাদের এই ভাইদেরকে কেন এই রোদের মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদেরকে অসহায়ত্বের জীবন যাপন করতে হচ্ছে? কি অপরাধ ছিল আমাদের? মানুষ যখন বড় হয় স্বপ্ন নিয়ে বড় হয়, আজকে আমাদের জীবন শুরুর পথে পশ্চিম যায়, আমাদের স্বপ্নগুলো কেন আপনারা মেরে দিলেন? আমাদের বাস জীবন চলার পথের স্বপ্নগুলো কেন আপনারা কেড়ে নিলেন? আমাদের পরিবারকে কেন আপনারা আজকে অসহায়িত করে দিলেন? এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। এই শরৎ মহাজন হাটের বাসীরা, আজকে আপনারা আমাদের সাথে থেকে অবদ্ধতা প্রকাশ করবেন। আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাই চাকরি চলে গেছে, কেন আমরা আজকে এই অসহায় জীবন, এই প্রশ্নের উত্তর আপনাদেরকে এই জাতি, এই বাংলাদেশের জমিনে দিয়ে যেতে হবে। আপনারা জানেন বিগত 24 সালের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা যখন পতন হয়, তখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নতুন এক স্বৈরাচারের দখলে চলে গেছে। যারা এই ব্যাংকটা দখল করে আমাদেরকে, নিরহ ভাইদেরকে, যারা স্থায়ী কর্মকর্তা ছিল তাদেরকে বিতাড়িত করেছে। তারা মহামান্য হাইকোর্টের রায় মানে না, তারা বাংলাদেশের কোনো কিছু মানে না, তারা হাতির 5 পা দেখেছে। আপনারা জানেন হাতির 5 পা কেউ দেখে নাই, কিন্তু তারাই দেখেছে যারা এই ব্যাংকটাকে দখল করেছে। আজকে সুমনদন্ডি ইউনিয়নের মধ্যে 300 পরিবার, সুমনদন্ডি ইউনিয়নের মধ্যে 300 পরিবার আজকে অনাহারে জীবন যাপন করতেছে। তারা আজকে যে এক একটা অফিসারের বেতন ছিল 70 থেকে 75,000 টাকা বেতন, তার ইনকামের উপর নির্ভর করে তার পরিবার, তার ভাই, তার বোন, এমনকি তার আত্মীয় স্বজন, প্রতিটা ফ্যামিলি, প্রতিটা অফিসার যেভাবে জীবন যাপন করেছিল, সেখান থেকে আসমান থেকে সে নিচে পড়েছে। আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি? আমরা আমাদের আজকে এখানে এই সুমনদন্ডির মাটিতে দাঁড়াই কথা বলতে হচ্ছে কাদের কারণে? কারা আজকে সাহস পায় এখানে এভাবে আমাদের সামনে মুখোমুখি অবস্থান নিতে? আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই ব্যাংকে যখন চাকরি করি, বাইতুল মালের নামে আমাদের থেকে টাকা নিতে হতো। বাইতুল মাল নিয়ে যে সংগঠন চালাই, এই সংগঠন আমরা মানি না। যে বাইতুল মালের সংগঠন দিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, এই বাইতুল মালের সংগঠন আমরা চিরতরে আমরা এখান থেকে উৎখাত চাই। বাইতুল মালের সংগঠন আমরা এখান থেকে বয়কট চাই। আমরা আমাদের টাকা ফেরত চাই। কিশোরগঞ্জে সমাবেশ হচ্ছে 3,000 টাকা দিছি, ব্রাহ্মণবাড়িয়া সমাবেশ হচ্ছে 3,000 টাকা দিছি। কিসের সমাবেশ? আজকে এখানে সমাবেশ হবে, কার থেকে টাকা নিচ্ছে আমাদের কাছে নিউজ আছে। এগুলো করে রাজনীতি করা যাবে না। আজকে আমাদের এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করার কথা না, আজকে আমাদের ব্যাংকের মধ্যে বসে চাকরি করে মানুষকে সেবা দেওয়ার কথা ছিল। কিন্তু কারা আজকে আমাদেরকে রাস্তায় নামিয়েছে, আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের বউ বাচ্চার রিজিক কেড়ে নিয়েছে, এই ড্রাইভার কার? আমি প্রশ্ন রেখে গেলাম। আমরা কোন রাজনৈতিক এজেন্ডা, কোন ইসলামিক মতাদর্শ কায়েম করার জন্য ইসলামী ব্যাংকে চাকরি নিই নাই। আমরা সাধারণ মানুষকে সার্ভিস দিয়েছি, আমরা জনগণকে সার্ভিস দিয়েছি, আমরা সাধারণ মানুষকে সার্ভিস দিয়ে 8 বছর চাকরি করেছি।
আজকে আমাদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, কারা করেছে? আমি এর জবাব চাই। আজকে আমাদের পরিবার অসহায়, আমরা আজকে কোনো চোখে আমরা কোনো কিছু দেখতেছি না, আমরা চোখে ঝাপসা দেখতেছি। আমরা কোথায় থেকে কি শুরু করব আমরা আজকে বুঝে উঠতে পারতেছি না। 7 বছর প্লাস 8 বছর যাদের চাকরি করার পর আমাদের অযোগ্য বলে বের করে দিয়েছে, আজকে গিয়ে দেখেন তারা কিভাবে ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, দেশের টাকা কিভাবে লুট করে নিচ্ছে। কোন ব্যাংক কাস্টমারও ভালোভাবে সার্ভিস পাচ্ছে না। আমরা চাই আমাদের চাকরি যাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। আমরা কোনো রাজনৈতিক পক্ষে উদ্দেশ্য হাসিল করতে আসি নাই, আমরা আমাদের চাকরি ফেরত পেতে এসেছি। আমরা আমাদের যোগ্যতা দিয়ে চাকরিতে ঢুকেছি। এখন যারা বড় বড় কথা বলে ওখানে যারা আমাদের চাকরি গিয়েছে তাদের হিস্টোরি দেখেন, তাদের সার্টিফিকেট দেখেন, তারা কতটুকু যোগ্য। তো ইসলামী ব্যাংক বর্তমান ব্যবস্থাপনা আমাদেরকে চাকরিচ্যুত করেছে আমরা অবৈধ নিয়োগ বলে। কিন্তু আমরা যদি অবৈধ নিয়োগ হয়েই থাকি তখন বাংলাদেশ ব্যাংক কি করছিল? বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তখন কোনো ব্যবস্থা নেয় নাই কেন? আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন গ্রহণ করে নাই কেন? কারো চাকরির বয়স 8 বছর, কারো 10 বছর, কারো 15 বছর। এত বছর পরে সে কেন কিভাবে বলে অবৈধভাবে নিয়োগ হয়েছে? তাহলে সেটা দায়ভার বাংলাদেশ ব্যাংকেও নিতে হবে এবং ইসলামী ব্যাংক ব্যবস্থাপনাকেও নিতে হবে। বিগত 2017 থেকে 2024 সাল এই 7-8 বছরের মধ্যে চট্টগ্রামের 6টি উপজেলা, বিশেষ করে আপনারা যাদেরকে পটিয়ার ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করেছেন, শুধু চট্টগ্রামের বাসিন্দা হওয়ার কারণে, অন্য কোনো কারণে নয়, তারা কোনো অংশেই অযোগ্য ছিল না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আজ যারা রেজিস্টার দোষর হচ্ছিলেন তারা আজ বর্তমান ম্যানেজমেন্টের কর্তৃত্ব নিয়েছেন অবৈধভাবে। আপনারা বহাল তবিয়তে আছেন, আপনারা হচ্ছেন লুটেরার দূষর, আপনার ভাগ করে লুট হয়েছে। আমি বাংলাদেশ ইসলামী ব্যাংকের বর্তমান এমডি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনিও দুদকের মামলার আসামি। দুদকের মামলায় যদি সাবেক এমডি মনির মাওলা সাহেব যদি জেলে থাকে, আপনি কেমনে বহাল তবিয়তে আছেন? আপনার পিছনে উদ্দেশ্য শক্তি কিসের? আপনি এবং আপনারা যারা বরিশাল এবং নোয়াখালীগঞ্জ, আপনারা বিশেষ একটি কুচক্রী মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের পটিয়ার মুসলিম ভাইদের, যোগ্য ভাইদের, চট্টগ্রামের 6টি উপজেলার ভাইদেরকে আপনারা অবৈধভাবে চাকরিচ্যুত করেছেন। আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে একটাই দাবি রাখি, আমরা যোগ্য ছিলাম, আপনারা সেটা দিতে প্রমাণ করেছেন, সেটা স্বীকার করেছেন। 5 আগস্টের পরে কুচক্রী মহলের প্ররোচনায় আপনারা আপনাদের ভুল পাল্টিয়েছেন। এর প্রতিদান কিন্তু এর জবাব একদিন বাংলার জনসাধারণ দিবে আপনাদের। আপনারা যাবেন না চাকরিচ্যুত ভাইদের নিয়ে, আপনারা রাজনীতি করবেন না। যদি